নেবেন ফুল? সুন্দর সুন্দর ফুল। ফুল নেবেন নাকি ফুল? স্যার একটা ফুল নেন না, মাত্র 20 টাকা। 20 টাকা? মাত্র 20 টাকা ফুল? ও সুন্দর ফুল। ফুল ফুল কত? ফুল কত? কত কত মত নাই? 20 টাকা। আই লাভ ইউ, I love you, আই লাভ ইউ, I love you. আই লাভ ইউ। জান জান ফুলটা জান। স্যার একটা ফুল নেন না, ম্যাডামকে অনেক সুন্দর লাগবে। স্যার এখন তো না নিয়ে উপায় নাই, ঠিক আছে একটা ফুল দাও। কি ব্যাপার দিহান, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? শোনো মা, তোমার মা যেটা কইব এইটা শুনবা। বাবারে ও তো ছোট বোন, ওরে নিয়ে তুই স্কুলে যাস আর মার কথা শুনে। বউ শোনো, আমি আজকে একটু শহরের দিকে যাবো, গ্রামে না এরকম কাম কাজ নাই, দেখি শহরে কোনো কাম পাই কিনা, তোমাকে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি যে কি কমা, ওরা দুইজন হলো আমার নয়নের মণি, ওকে আমি সবসময় চোখে হারাই। তুমি নির্ধায় শহরে যাও। আচ্ছা ঠিক আছে, তবে দেখো। আচ্ছা ঠিক আছে, তুই খারাপ কিন্তু করে তাই না? স্নেহা চলে গেছে। আই কই দে, আই কই দে। এই তো সব কত পড়াশোনা করব, পড়াশোনা বাদ দিয়া এই ফুলগুলা বিক্রি করে যে টাকা পাবি সব আমাদের দিবি, বুঝছস? তোমরা লেখাপড়া কি তুই জজ ব্যারিস্টার হবা, বড় চাকরি করবা তাই না? চা এই ফুলগুলা দুইজনে বেচাবি, যদি টাকা পয়সা এদিক সেদিক করছস দুইটার কিন্তু খবর আছে কই দিলাম। চা আমি ফুল বিক্রি করবো না, আমি পড়বো। দেখছো দেখছো, এই পিচ্চি মাইয়ার মুখে বলে ফুটছে। মা তোমার মুখের উপর দিয়ে কথা কইতাছে। কি কইলে তুই? তুই ফুল বিক্রি করবি না, লেখাপড়া করবি তাই না? লেখাপড়া করলে গলাটা ভাত যাব না, ফুল বিক্রি করলে কটা ভাত খাইতে পারবা শান্তি মতো। মা আমি দুজন স্কুল যাবার দাও। একটা চরমার মুদেরা স্কুলে যাবি তাই না? ফুল বেচতে যা, বালায় বালায় কইলাম, নালে কিন্তু খবর আছে। মা এমনি যাবো না, ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে। এ কার টাকা দে, আই যা না হাপত তুই দে ভালো হইছে ফুল বিক্রি। স্নেহা তুই কিন্তু সবসময় নজর নজর রাখবি, ফুল বিক্রি করে কিন্তু ওরা টাকা পয়সা মাইরা দিতে পারে। তার ঘর রাখমুনি। মা তোমার জামার জন্য গরুর মাংস রান্না করতে বলছিলাম, তুমি করছো? রান্না করে বাড়িতে হাইরা তুইছি, তোরা খাইতে দিব। ফুল নেবেন ফুল? সুন্দর সুন্দর ফুল। ফুল নেবেন নাকি ফুল? সুন্দর সুন্দর ফুল। ফুল গোলাপ ফুল। গোলাপ ফুল নেবেন নাকি ফুল? নেবেন নাকি ফুল? সুন্দর সুন্দর ফুল। সুন্দর সুন্দর ফুল। ফুল নেবেন ফুল? সুন্দর সুন্দর ফুল। বোন তুই দেখছস, আমাকে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে স্কুলে যেতে দিল না। আমি কত কষ্ট করে ফুল বিক্রি করতে দিল, আমার ফুলগুলো একটু ভালো লাগে না, আমি পড়ালেখা করবো। খবর তুই শিখে গেছো, আমরা না ফুল বিক্রি করবো, পাশাপাশি লেখাপড়া করবো, ঠিক আছে? তোমার কি কষ্ট হইতেছে? দাও এটা আমার কাছে দাও, এটা তুমি নাও। চলো ফুল দেখবেন নাকি ফুল? সুন্দর সুন্দর ফুল। এই গতকালকে তোমাকে আমি কতবার কল দিছি, তোমার ফোন বিজি ছিল কেন? আরে বইলো না, যে মায়া আছে না ওইটু ফোন দিছিল, তাই কথা বলছে ওর সাথে। ওর সাথে তো কথা বলবাই, আর আমি যে সারাদিন তোমার জন্য লাইনে থাকি, তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে তো আর টাইম দেওয়া যায় না। এই তোমার এত মেয়ে ফ্রেন্ড কেন? হ্যাঁ এখন থেকে মেয়ে ফ্রেন্ড রাখা যাবে না। আরে আজব, তুমি কি কাহিনী শুরু করছো? হ্যাঁ ও তো আমার ফ্রেন্ড হয়, ওর তো অন্য কিছু না। আমিও তো একসময় তোমার ফ্রেন্ড ছিলাম, এখন তো অন্য কিছু হয়েছি। তার মানে কি ওদের সাথে তুমি রিলেশনে আছো? আরে না না, এসব কি বলতেছো? ঠিক আছে, এরপর থেকে ওর সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, মনে যেন থাকে। আর একটা ফুল নে, মাত্র 20 টাকা। এই যে শুরু হয়ে গেল, এদের অত্যাচার শুরু হয়ে গেল। এই পার্কে আসলে না এরকম করে, একটু পর পর বাদামওয়ালা আসবে, আপু একটু বাদাম খান, এটা কেনেন সেটা কেনেন। এই তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ছোট ছোট মানুষ ফুল বিক্রি করতে আসছস? ম্যাডাম নেন একটা ফুল। কিসের ফুল নিব? তোদের কাছ থেকে একটা ফুলও নিব না, যত সব। তোদের পড়ালেখা নেই, পার্কে আইসা নিয়ে ডিস্টার্ব করতেছিস। এই যাও তো, যাও তোমরা চলে যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যা। এই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারতাছ না? এই যা তো। এসব যে কোথা থেকে আসে না, ওকিনি ফকিনি ছোট লোক,
এনে ডিস্টার্ব করে পার্কের মধ্যে। এই কারণে না এই পার্কে আসতে ইচ্ছে করে না। এই পার্কে ছোট লোকের সংখ্যা বেশি। উফ, মেজাজটা একদম গরম বানাই দিচ্ছে। এরকম আসতেছে না কত স্যার একটা ফুল নেন না, মাত্র 20 টাকা। 20 টাকা? মাত্র 20 টাকা ফুল? ও সুন্দর ফুল, ফুলগুলো না তো অনেক সুন্দর, কিন্তু তোমরা এত ছোট হয় না ফুল বিক্রি করতেছো? তোমাদের বাবা মা কেউ নাই? আছে বাবা মা আছে, তারপরে ফুল বিক্রি করতেছো কেন? কি হয়েছে? স্যার, আমার সৎ মা আর আমার সৎ বোন আঙ্গ দুজনে কাজের বাইরে করেছে। আমরা পড়ালেখা করতে চাইছিলাম, আঙ্গ পড়ালেখা করতে দেয় নাই। কি বলো? পড়ালেখা করতে চাইছিল, পড়ালেখা করতে দেয় নাই? না এত ছোট ছোট মাসুম বাচ্চা তোমরা, তোমাদের ফুল বিক্রি করে দিয়েছে। আচ্ছা আমি তোমাদের টাকা দিয়ে কিছু, তোমরা নিয়ে কিছু খাও। না, আমরা টাকা নেব না। হ্যাঁ স্যার, টাকা নেব না। আপনি যদি একটা ফুল নেন তাহলে টাকা নেব। স্যার গো, ফুল না বিক্রি করলে আমাদেরকে খাবার দেবে না। হ্যাঁ বলো কি তোমরা? ফুল না বিক্রি করলে খাইতে দিব না? হ্যাঁ স্যার, আমাদের মারপুর সত্যাঙ্গ খাবার দেব না। কি বলো তোমরা? ফুল বিক্রি না করতে পারলে তোমাদের খাইতে দিব না? না আরে কত কষ্ট তোমাদের। আচ্ছা একটা ফুল দাও আমারে। এই নাও টাকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যাও। কি নিষ্ঠুর মানুষ, এত ছোট ছোট মাসুম দুরা বাচ্চা, ওদের দুজনে যে ফুল বিক্রি করাইতেছে, আবার কয় ফুল বিক্রি না করতে পারলে নাকি খাইতে দিব না। সি সি সি, এরকম মানুষ হয় নাকি? না, বাচ্চা দুরা তো খুবই ছোট, মানুষজন ওদের কোনো ক্ষতি করে ফেলাইতে পারে, ওদের প্রতি আমার খেয়াল রাখতে হবে। কি ব্যাপার, এই জায়গায় অপেক্ষা করতেছো? যাই হোক, এই নাও তোমার জন্য ফুল আনছি। আরে বাহ, তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো? আরে তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো বলো? তুমি তো গোলাপ ফুল অনেক পছন্দ করো, তাই ফুল কিনে নিয়ে আসছি। ফুল কে না পছন্দ করে বলো? খুব ভালো করেছো, তুমি আমার জন্য ফুল এনেছো। আচ্ছা, তুমি এত দেরি করলে কেন? আসলে আর বলো না, একটু কাজ ছিল তো, যার কারণে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তুমি কিন্তু কোনো কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফুলটা তোমার পছন্দ হয়েছে নাকি তা তো বললা না। অনেক পছন্দ হয়েছে। যাই হোক, তোমার পছন্দ হয়েছে যেহেতু আমারও ভালো লাগছে। আচ্ছা চলো তাহলে আমরা সামনে যাই, ওই দিকটাতে ঘুরি গা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। খাও খাও শোনা, খাও, বেশি বেশি করে খাও শোনা, খাও। আচ্ছা বাবু, তুমি আমার কি দেখে ভালোবাসো তো? তোমার এই সুন্দর রূপটা পাগল হয়ে গেছে আমি। তোমার মতো সুন্দর মেয়ে আর কোনো জায়গায় নাই, বুঝছো? তোমার রূপটা দেখে আমি খুব খুব গভীরে চলে যাই। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তোমার সামনে কোনোদিনও মিথ্যা কথা বলি না। এই যে শোনো, এই তোমার জন্য ফেরা লাভলে আনছি, তুমি দিবা এটা গালে দিবা, বুঝছো? তুমি ফর্সা হয়ে যাবা। আর এই যে তোমার জন্য নারকেল তেল আনছি, চুলে দিবে, চুলটা কালো হবে, চিকচিক করবে আর সুন্দর লাগবে তোমার। খাবাইতে খাও, এটা রাখো, খাও। তোমার আমি খালি বের পাই, খাও। তুমি একটু খাও বাবু। কোনো চিন্তা করো না, তোমার জন্য অনেক কিছু রয়েছে, দেখছো? অনেক কিছু। ফুলি, ফুলি তুমি এটা কি করলা? আমার সরল মনে ব্যথা দিয়া তুমি আমার এই বন্ধুর সাথে প্রেম করলা। ফুলি, ফুলি আমি আমার জীবনের থেকে তোমারে বেশি ভালোবাসছিলাম। কই কি রে? তুমি আমার মনে ব্যথা দিয়া এই শয়তান জিজিরের হাতে তুমি পরকে লিপ্ত হয়ে গেলে। ফুলি, আমি তোমারে কি দেই নাই, কি করি নাই তোমার দিকে? আমি তোমারে খাওয়াইতে খাওয়াইতে আমার বাবার পিঠা পাটি পেয়েছে, আমি একবার নিঃস্ব হয়ে গেছি। এখন তুমি আমারে বাদ দিয়া তুমি আমার মতো জিজিরের সাথে প্রেম করতেছো। আল্লাহ আল্লাহ, তুমি মাটি তুই ভাগ করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। হ্যাঁ, এটা কি কয়? ওই তোর তো জায়গায় আসল না,
তুই মাইসের মেশিন করে হয়ে থাকবি তুই জায়গা তুমি বেঁচে দিছে ওই মাইসের বেশি করে আমি মাইসের দেখা বন্দুক তুলছি তাও আমি আর বেশি টাকা করছি মানে খরচা করছি খালি তাই না আমি জীবনে চেকআপ না করছি আমি মাইসের পকেট পর্যন্ত মারছি বাইরে আইনা ফুলি রেখে লাইছি ফুলি আমি তোমার সারা বাসব না ফুলি তুমি এই কাজটা করতে পারো না ফুলি আমি তোমার সারা বাঁচবো না মরে যাবো গা এটা হইতে পারে না দেখো আমি যদি তোমার না পাই আমি তোমার বাপের সব ধান খেত বরবাদ করে দেবো কথা করি ফুলি ফুলি তুমি আমার ফুলি না সার ফুলি রে না ফুলি তুমি আমার ফুলি আমার আই লাভ ইউ ফুলি আই লাভ ইউ তুই আমার বন্ধু নামের বেঈমান বিশ্বাসঘাতক স্যার ফুলি গালে মধ্যে না না ফুলি না ফুলি তোমার জন্য গোলাও নিয়েছি আমি হতায়ের ফুলি আমি তোমার দোকান দিয়ে দেবো আমি তোমার দোকান দিয়ে দেবো না ফুল ফুল কত কত নাই আই লাভ ইউ আই লাভ ইউ ফুলি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান ফুল হ্যাঁ আমারটা দেখো খুব বাসনা ফুলি দেখো ফুলি আমি তোমাকে খারাপ ফুলি ফুলি আই লাভ ইউ তুমি শুধু আমার না ফুলি না ফুলি তুমি চলে হ্যাঁ তুই আমার দরজা থাকে তোর কাছে গন্ধ তুই আমার দরকার আছে হ্যাঁ কয়দিন ধরে গোসল দাস তুই হ্যাঁ আমাদেরকে টাকা দেন আমরা চলে যাইগা হ্যাঁ টাকা দেন বস কতক্ষণ ধরে ফলো করতেছি কোনো তো কাজ হইতেছে না আরে চুপ থাক সবরে মেওয়া ফলে বুঝলি সুযোগ বইটা তুই লাইনে মনে ফলো করতে থাক টাকা আমাদের কাছে কোনো টাকা নাই আমরা ওই ফুলের ভিতরে সব টাকা ভাঙিয়া পুড়িয়া ফেলাইছি আমরা নিঃস্ব হয়ে গেছি বরবাদ হয়ে গেছি টাকা নাই না চলো বল ওদের কাছে টাকা নাই কি সুন্দর নিষ্পাপ দুটো বাচ্চা ফুল বিক্রি করছে এই তোর কারণে আমি আমার ফুলিরে হারাইছি আমি তোরে জানুবলো আমি তোরে ভাই হালাবো দেখো তোমার আমি আগেও বলছি এখনো বলতেছি বিয়েতে কিন্তু আব্বা একটা টাকাও যৌতুক দিতে পারবো না। আমি কি তোমাকে একবারও বলছি যে আমাকে যৌতুক দিতে হবে? না বিয়ের পরে তো বলতেও পারো যে তোমার বাবা এটা দিল না ওইটা দিল না। শোনো, আমাদের পরিবারে কেউই যৌতুক নিয়ে বিয়ে করে নাই, বুঝতে পারছো? কাজে আমিও যৌতুক নিয়ে বিয়ে করবো না। আমি জানি ভালো করে যৌতুক নিয়ে একটা আইনত দণ্ডনীয় অপরাধ। সত্যি বলতেছো? অবশ্যই সত্যি বলতেছি। কি নিয়ে ভাবো না তুমি? স্যার একটা ফুল না। ফুল? কি ফুল নিবা? নেন না স্যার, মাত্র 20 টাকা। না আমাদের ফুল লাগবে না, অযথা টাকা নষ্ট করে লাভ আছে বলো? আরে নেই না। না নিব না। স্যার একটা ফুল দেন না, ম্যাডামকে অনেক সুন্দর লাগবে। স্যার এখন তো না নিয়ে উপায় নাই, ঠিক আছে একটা ফুল দাও। কি ব্যাপার দিহান, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আরে একটা কারণ আছে। শোনো, এই যে দুটো পিচ্ছি আছে না, ওদের কথা আমি বলছি। এই যে টাকা নাও। এই যে এই বাবু, তোমরা এই জায়গায় আসছো, চলো একটু সামনে চলো। এই আসো। আরে আরে আসো না। কি খুশি হয়েছ? অনেক খুশি হয়েছি। আচ্ছা অনেকক্ষণ তো হয়েছে, এখন আমি আসি। চলে যাবা? ঠিক আছে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। দিহান বলতেছিলাম কি, আমি আসি, হ্যাঁ তুমি থাকো। আরে দাঁড়াও, আগে যাবা কিসের জন্য? তোমার তো আমি নিয়ে আসছি এই জায়গায়। এই যে দেখো না দুটো মাসুম বাচ্চা, ওরা ফুল বিক্রি করে। ওরা ফুল বিক্রি করে না? হ্যাঁ। তোমরা ছোট মানুষ, তোমরা এই বসে ফুল বিক্রি করো কিসের জন্য? আরে আর বলো না, ওদের ঘরে নাকি সৎ মা, ওদের নাকি মনে করে যে ফুল বিক্রি না করতে বললে খাইতে দিব না, তাই ওরা এই বয়সে ফুল বিক্রি করে। কত এত নিষ্ঠুর কোনদিন মানুষ হয়? তাই তো। আচ্ছা যাই হোক, শোনো আমি একটা উদ্যোগ নিছি। উদ্যোগ নিছো না? কিসের উদ্যোগ? উদ্যোগটা হইলো এই যে মাসুম বাচ্চা, ওগুলোকে থাইকা তুমি আর আমি ফুল বিক্রি করে দেবো।
কি তুমি কি পাগল হইছো নাকি? তুমি এত কোটিপতির ছেলে, তুমি কি না ওদের সাথে থাইকে সামান্য ফুল বিক্রি করবা? আরে শুধু আমি করবো কেন, তুমিও তো করবা। এতে সমস্যা কি? আমি আর ফুল বিক্রি? দেখো ধ্যান, এটা আমি করতে পারবো না। কেন করতে পারবা না? সামান্য মাসুম বাচ্চা, ওদের দেখে কি তোমার মায়া হইতেছে না নাকি? হ্যাঁ মায়া হবে না কেন, হইতাছে তো। তাহলে তুমি এসব কথাবার্তা বলতেছো কেন? দেন এটা আমার আপু। হ্যাঁ আমি তো তোমার আপুই লাগি। আমাকে দেখে তোমার আপুর মতো লাগতেছে। তুমি তো আমার আপু। এদিকে আসো আপু। আমার তোমার আপুর মতো লাগছে তোমার? আমার তোমার আপুর মতো লাগে না? এই পিচ্ছি চুপ থাক, ওর সামনে আপু করতেছস। ও জানি কোনোভাবে না জানে আমি তোর বোন, আর কখনো আমার আপু বলবি না, ঠিক আছে? আর যদি ও একবার সব জানে, তুমি জানি। ঠিক আছে আপু, ভালো থেকো। হ্যাঁ বুঝলাম না কাহিনী, তুমি বলে কি বিড়বিড়া কথা কইতেছো? না না, বললাম ছোট বাচ্চা কত কিউট। আচ্ছা যাই হোক, চলো চলো আমরা তোমাদের লগে থাইকা ফুল বিক্রি করে দিব। চলো আসো আসো আমার সাথে। তোমরা একটা কাজ করো, এগুলো আমাদের কাছে দাও। তোমরা এই জায়গায় দাঁড়াও, আমরা বিক্রি করে দিতেছি, ঠিক আছে? দাঁড়াও। আসেন 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 ভাই, আমার কাছে এই যে সুন্দর সুন্দর রজনীগন্ধা ফুল আছে, আসেন 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 আসেন। আমার কাছে এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে, আসেন আসেন আসেন। এই যে আসেন, ফুল 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 লাগবে নাকি? ফুল এই যে আপা, এই যে দেখেন আমার কাছে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে, একটা নেন মাত্র 20 টাকা। এই ফুল নিব মানে? তোর পোশাক আশাক দেখা তো মনে হইতেছে না তুই কোনো ফুল হলি। নিশ্চয় ধান্দা করতে রাস্তায় বের হইছস, তাই না? মানুষ দেখলি ধান্দা করতে ইচ্ছা করে। এই কিসের ফুল বিক্রেতা তুই? একটা কিন্তু থাপ্পড় মারবো। আরে আপা, আপনি এমন করতেছেন কেন? ফুল নিতে হলে না নিতে হলে নিয়ে না। ও বুঝতে পারছি, সোজা আঙুলে তো আবার ঘি ওঠে না, এর জন্য আঙুল বাঁকা করতে হয়। ফালতু বেয়াদব মেয়ে। এই তোর পারিবারিক কোনো শিক্ষা নাই? রাস্তায় আসছস ফুল বিক্রি করতে, ফালতু মেয়ে কোথাকার। আপনি আমারে মারলেন না? তোদের মতো মেয়েরে মারবো না, পূজা করব, মাথায় তুলে নিয়ে নাচবো, যত সব ফকিন্নি। এই আসেন আসেন আসেন, ফুল নিয়ে যান, ফুল নিয়ে যান, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আসেন আসেন আসেন। এই ভাই ভাই ফুল নেবেন? আর না ভাই, ফুল লাগবে না। ভালো ফুল ভাই দাঁড়ান ভাই, আপনার যদি কোনো প্রেমিকা থাকে বা কোনো পছন্দের মানুষ থাকে, ফুল নিয়ে যান, তারে দিবেন, সে মানে খুশি হয়ে যাবে। আরে একবার বললাম না, লাগবে না। আরে ভাইয়া একটা নেন না, নিলে আপনার পছন্দের মানুষ দিলে সে অনেক খুশি হয়ে যাবো। আর তাছাড়া দেখেন কি সুন্দর গোলাপ ফুল। এই আমি তোর বললাম না আমি ফুল নেবো না, সরে জায়গা থেকে। ভাইয়া একটা গোলাপ ফুল নেন না। ও বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবো না। যত সব আজব লোক। দিহান, আমি আর ফুল বিক্রি করতে পারবো না। ওরা আমার রাস্তার মেয়ে মনে করে যা খুশি তাই বলতেছে, এসব আমি আর মেনে নিতে পারবো না। কেন পারবা না? হ্যাঁ আরে আজব তো, তুমি হাসতেছো কেন? হাসবো না কি করবো? তুমি কি ভাবছো তুমি যেটা আড়াল করতে চাবা সেটা আমি বুঝবো না? মানে এই তোমার প্রতি কি মনুষ্যত্ববোধ নাই নাকি? হ্যাঁ তুমি কি মানুষ নাকি পাষাণ, এটাও তো আমার সন্দেহ হয়। এদের ছোট ছোট মাসুম বাচ্চা দুটারে বের করে দিছো ফুল বিক্রি করার জন্য। হ্যাঁ আবার তোমারে মানুষজন থাপড়াইছে দেখা তোমার আত্মসম্মানে লেগে গেছে গা, এতই তোমাদের মান সম্মান। সি 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 সি, তুমি কি মানুষ না গরু ছাগল? হ্যাঁ তুমি কি মনে করছো আমি জানি না কিছু? আমি তোমাদের বাড়িতে গেছিলাম, আর যাওয়ার পরে দেখি যে ওরা তোমার ভাই বোন, সৎ ভাই বোন। ওদের মা মারা যাওয়ার পর তোমারে সহ তোমার মারে ওদের বাবা বিয়ে করে নিয়ে আসছে। তোমাদের ভাই বোন হিসাবে আগলে রাখার জন্যই তো নিয়ে আসছে নাকি? তাদের যাতে কোনো কষ্ট না হয় এই জন্যই নিয়ে আসছে। কিন্তু তোমরা কি করতেছো? তোমরা পায়ের ওপর পাও তুলে বসে বসে খাইতেছো, আর এই যে মাসুম ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার দিয়া ফুল বিক্রি করাইতেছো। লজ্জা থাকা দরকার তোমাদের। দিহান, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই ফুল বিক্রি করা এত কষ্টের কাজ। মানুষের দাঁড়া দাঁড়া ঘুরা ওরা দুইটা ছোট বাচ্চা ফুল বিক্রি করে। আজকে আমি সামান্য দুজন মানুষের কাছে ফুল বিক্রি করতে গেছি, তারা আমার যেভাবে অপমান করছে। আর ওরা তো প্রত্যেকটা দিনই ফুল বিক্রি করে। ওদের উপর দিয়ে না জানি কত জ্বর যায়, না জানি কতজন ওদের বকাঝকা করে। দিহান, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি এরকম করতাম না, করছি আমার মার জন্য।
ছোটবেলার থেকে আমি বাবার ভালোবাসা কখনো পাই নাই, আর আজকে যখন পাইছি তখন মা আমারে বুঝেছে তোর ঘরে তো সৎ ভাই বোন আছে, ওদের তোর বাবা তোর থেকে বেশি ভালোবাসবো, তার জন্য তুই সব সময় ওদের সাথে খারাপ ব্যবহার করবি, ওদেরকে তোর বাবার চোখে খারাপ বানাবি, তাই আমি এমন করছি। শোনো, তুমি এই দুইজন লোকের থাপ্পড় খেয়ে এতটা রাগান্বিত হয়েছো এবং কি বুঝাও গেছো। ওরা যে মাসুম বাচ্চা, ওরা সারাদিন কত না কষ্ট করে, আর তাছাড়া খারাপ ব্যবহার করলে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নেই। খারাপ ব্যবহার করলে কি তুমি একটা কিছু হয়ে যেতে পারবা নাকি? হ্যাঁ, তোমার কাজটা করার মনোযোগ নেই। আমি বুঝতে পারছি দিহান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে মা যত যাই বলুক না কেন, আমি কখনো এরকম করবো না। আমি সব সময় ওদের দুজনের আমার আপন ভাই বোনের মতোই দেখবো, সব সময় আগলে রাখবো। হ্যাঁ, তুমি যেহেতু তোমার নিজের বল বুঝতে পারছো, কি ব্যাপার? এই ওরা নেই যাইছিল দীপ্তি, হ্যাঁ সম্রাট, ওরা কই গেল? ওই ওই তো দূরে লোক নিয়ে গেছে, তাড়াতাড়ি। তোর এত বড় সাহস, তুই আমার ছোট ছোট মাসুম বাচ্চাকে ফুল বিক্রি করাস? তোরে আজকে আমি শেষ করে দিব। তাহলে আমার ফুলা হান্ডে করে না পাই খুঁজা তোরে শেষ দিয়ে দিব। তুই কি শুরু করছস? হ্যাঁ, তোরে আমি বিয়ে করছিলাম ওকে আদর ভালোবাসা দেওয়ার জন্য, ওকে এইভাবে ফুল বিক্রি করার জন্য। তোরে আমি সহজে ছাড়বো না। একটা কথা মনে রাখিস, আমার বাচ্চা করে যদি না পাই তোর শেষ দেখে দিব। খবর বুঝলাম না যাইনি। এই পোলাপান নিয়ে তোরা তো দিলি গেলি গা? আরে পোলাপান নিয়ে তো দিলাম কোনে, এরা তো একা একা ঘুরতেছিল, আমরা নিয়ে নিতেছিলাম। ওদের বাড়িতে নিয়ে যাইতে কইলো, তাই দিতেছিলাম। ওরা তো বাড়িতে নিয়ে যাওয়ার লোক না। এই তোরা কি সত্যি করে কও, একদম পুলিশে দেখুন কিন্তু। আমরা তেমন কিছু না, আসলে কি আমরা যে এলাকাটা ঘুরতে এসেছিলাম ওকে দেখা ওই ই করলাম। ই করলি তাই না? আমি এই তোকে দুইটারে না এখন একদম পুলিশে দিয়ে দিব। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এরা হচ্ছে ছেলে ধরা, এইভাবে পোলাহান ধরে নিয়ে বিক্রি করে। মানে আমাকে ভুল হয়ে গেছে, শুনেন আমাকে ভুল হয়ে গেছে, আমাকে চাই না দেন, আমরা আর জীবনে এই কাপ করবো না। চলে গেছে, ধরতে পারলাম না, চলে গেছে, দৌড়তে পলাইছে। আচ্ছা, আপনি কেমন বাবা যে আপনার দুই সন্তান রে তারা যে ফুল বিক্রি করে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কাছে অপমানিত হয়, মার খায়, এই মাসুম দুরা বাচ্চা, হ্যাঁ, আবার শর্ত দেয় যে ফুল বিক্রি না করতে পারলে নাকি খাবার দিব না। এই আপনি সেই মা তাই না? সি 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 সি, লজ্জা থাকা দরকার আপনাদের। বাবা, এখানে আমার কোনো দোষ নাই। এই ছোট ছোট দুইটা বাচ্চা রেখে আমার বউ মারা গেছে, আমি এগুলো লালন পালন করতে পারবো না বলেই ওর আমি বিয়ে করছিলাম। কিন্তু আমি জানতাম না যে ও এতটা নিষ্ঠুর। যদিও ওর একটা বাচ্চা আছে, এই মেয়েটা ওর, এই মেয়েটা সহ আমি মাইনা নিছি, কিন্তু ও নিজের মেয়েরে আপন ভাবে আমার দুইটা বাচ্চারে দিয়ে সারাদিন ফুল বিক্রি করায়। মানুষের কাছে শুনছি, শুনে এরা পরে আমি এয়া ধরছি। দে, তোর এই বাচ্চাকে আদর করার কোনো অধিকার নাই। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না এই ছোট ছোট দুটা বাচ্চা দিয়া ফুল বিক্রি করানো একদম আমার উচিত হয় না। বাবা তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি যা করছি আমার মার কথা শুনে করছি। সব সময় মা আমার এই দুই ভাই বোন রে মারধর করতে বলছে, অত্যাচার করতে বলছে, তাই আমি এমন করে ফেলছি। বাবা আমার মাফ করে দাও। না না, তোদের এই ভুলের কোনো ক্ষমা নাই। দেখেন, আপনি ওদের ক্ষমা করে দেন। মানুষ তো ভুল করে আর সেটা শুধরায় নেওয়ার চেষ্টা করে। তারা যদি মন থেকে সত্যি সত্যি ক্ষমা চায় থাকে, আমার মনে হয় আপনি ক্ষমা করে দেওয়া হয়েছে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি অবশ্যই করে ক্ষমা করে দেবো। কিন্তু বাবা, তুমি কে? আমার আপনি চিনবেন না। বাবা আসলে আমি ওকে ভালোবাসি। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বাবা, চলো তুমি আমাদের বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চলো।